বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, কিন্তু মানবসৃষ্ট নানা কারণে প্রায় হুমকিতে পড়ে এই গহীন অরণ্য। এজন্য বনের 18টি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করতে যাচ্ছে সরকার। ফলে বনের প্রায় অর্ধেক এলাকা পরিণত হবে অভয়ারণ্যে। সরকারের এমন উদ্যোগকে বন রক্ষায় সহায়ক হিসেবেও দেখছেন বন বিভাগের কর্মকর্তারা। সুন্দরবন 6017 বর্গ কিলোমিটারের এই ম্যানগ্রোভ বন শুধু দেশের নয়, বিশ্বের সবচেয়ে বড়। 1997 সালে যাকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বন্যপ্রাণীর অবাধ আচরণ, বংশবিস্তার ও জীববৈচিত্র্য সংরক্ষণে ওই বছরের 6 ডিসেম্বর সুন্দরবনের 8টি এলাকাকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে সরকার। প্রায় 2 দশক পর এবার 18টি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করতে যাচ্ছে সরকার। সরকারের সাথে যে এগ্রিমেন্ট বলি আমরা, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, এই জায়গাটাতে আমরা 18টাকে ইনক্লুড করে প্রস্তাব সরকারের কাছে দিয়েছি। আশা করি সরকার অচিরে এটা অনুমোদন দেবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সুন্দরবন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। সুন্দরবনের অভয়ারণ্যের আকার, আয়তন এবং সংখ্যা বৃদ্ধি যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ সুন্দরবনের যে জীববৈচিত্র্য, সুন্দরবনের উদ্ভিদ, প্রাণীকুল, এদের সংরক্ষণ এবং উন্নয়নের জন্য এই অভয়ারণ্যের কোনো বিকল্প নাই। তবে অভয়ারণ্য এলাকায় বন বিভাগের নজরদারি জোরদারের পরামর্শ সুন্দরবন একাডেমির এই পরিচালকের। কম্পার্টমেন্ট করে কম্পার্টমেন্ট ওয়াইজ যে বা কম্পার্টমেন্ট গ্রুপ অফ কম্পার্টমেন্টের উপরে যে নজরদারি, এখানে খুবই দক্ষ, বিচক্ষণ এবং দেশপ্রেমিক সৎ কর্মী, বনকর্মী দরকার। অভয়ারণ্য এলাকায় বন বিভাগের অনুমতিতে ঢুকতে পারবেন শুধু পর্যটকরাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।